বন্ধুরা, তোমরা তো চালের পায়েস খেয়েই থাকো, কিন্তু আজকে যে পায়েসের রেসিপিটা শেয়ার করব সেটা বাচ্চাদের খুবই পছন্দের একটা পায়েসের রেসিপি। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আমি আজ একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে পাস্তার পায়েস। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি, এখানে পাস্তা নিয়ে নিয়েছি। আজকে এই পাস্তা দিয়ে পাস্তার পায়েস বানাবো। আর পাস্তার পায়েস করতে কী কী লাগে সেটাও তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, পাস্তা দিয়ে বাচ্চারা বিভিন্ন রকমের পদ খেয়ে থাকে, আজকে একটু অন্যরকম আমি পদ দেখাচ্ছি। এই যে পাস্তার পায়েস, এটা খুব সুন্দর খেতে। বন্ধুরা, আমার মেয়েকে এটা আমি করে দিই, এটা স্কুলের টিফিনও নিয়ে যায়। এটা খেতে ভীষণ ভালো লাগে। তো তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি বন্ধু তোমাদের ভালো লাগবে। আজকে ও বায়না করেছে পাস্তার পায়েস খাবে। আমার নাতি দেখো না খাওয়ার জন্য, ও বাড়ি থেকে বেড়াতে এসেছে। বন্ধুরা দেখো, ও খাবে। খাবি তো পাস্তার পায়েস? কে খাবে? তুই খাবি? ঠিক আছে, ওর জন্য আজকে করছি। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। পাস্তা দিয়ে পায়েস করতে লাগবে পাস্তা, কিশমিশ, কাজু, দুটো তেজপাতা, এলাচ, 500 দুধ নিয়েছি বন্ধুরা, আর 1 প্লেট চিনি নিয়েছি। এগুলো লাগবে পাস্তার পায়েস করতে। সব জোগাড় করে নিয়েছি। এইদিকে উনুনটাকে ধরে নিচ্ছি। কখন হবে? এই তো করছি শোনা, হবে এক্ষুনি করো। উনুনটা ধরে গেছে, একটু ধোঁয়া হচ্ছে বন্ধুরা, ঘুটে দিয়েছে তো তাই ধোঁয়াটা হচ্ছে। এবার এই কড়ার মধ্যে আমি জল দিয়ে দেবো। তাহলে সেদ্ধ হয়ে যাবে? হ্যাঁ, এবার এর মধ্যে পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটা জলের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা। পাস্তাটা সেদ্ধ হবে, এবার 5 মিনিট ঢেকে দেবো। এদিকে পাস্তাটা সেদ্ধ হচ্ছে, আর দেখো বন্ধুরা কিরকম জ্বালাচ্ছে। তুমি একটু ছাড়া বলে দাও তো দেখি। আটা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা কৌ না কেন গো? এবার কি দেখাবা? এদিকে তো পাস্তা সেদ্ধ হচ্ছে, নাচ দেখাবা? তো দেখি, দেখাও তো কিরকম নাচতে পারো তুমি। তুমি গান করো না, কেউ করবে না। আচ্ছা ঠিক আছে, করো, বসো, করো, খুব সুন্দর করো। হচ্ছে হচ্ছে, বাহ বাহ। দেখো বন্ধুরা কি সুন্দর নাচলো, ছড়া বলছে। ও পাস্তা পায়েস খাওয়ার জন্য এখন সব কিছু করছে। বাহ বাহ, খুব সুন্দর। বাহ, আর করতে হবে না, খুব গরম পড়েছে। এবার বসে পড়ো, এবার সেদ্ধ হোক। হ্যাঁ হোক, টাকা দেবো তোমাকে। এখানে বসো চুপ করে। এদিকে মানে পাস্তাটা একটু ভাপ দিয়ে নিয়েছি বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এ দেখো বন্ধুরা, একটু পাস্তাটা একটু হালকা করে ভাপ দিয়ে নেবে, কারণ একটা পাস্তা দিয়ে একটা গন্ধ বেরোয় ময়দা ময়দা। তোমরা যখনই পাস্তা পায়েস করবে একটুখানি হালকা করে ভাপ দিয়ে নেবে। এই যে এবার জলটাকে ধরতে দিলাম, দিয়ে আবার কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে দুধটাকে দিয়ে দিলাম। এবার দুধটাকে কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেবো। এই যে বন্ধু দেখো, দুধটা আমি জাল দিয়ে নিয়েছি কিছুক্ষণ ধরে। মা কখন হবে? এই তো হবে শোনা। এবার পাস্তাটাকে দুধের মধ্যে দিয়ে দেবো। আগে একটু ভাপ দিয়ে নিয়েছি, যে নাড়া ছাড়া দিয়েছি, কিছুক্ষণ ধরে জাল হবে। তুমি পাস্তা পায়েস খাবে? তা তোমার নামটা বলে দাও তো একটু। ঈশানী। তোমার বাড়ি কোথায়? কুন্ডবাজার রাজবেরিয়া। তুমি কোন স্কুলে পড়ো? খামার পাড়া জাতিকের শক্তি সংঘ রান্নাঘর 8 তারিখ। বাহ, বাবার নাম কি? বিবাস বনে। হ্যাঁ ঠিক আছে, তাহলে পায়েসটা হলে তোমাকে আগে দেবো। হ্যাঁ, তুমি এই পাস্তা দিয়ে কি খেয়েছো আগে? মা কি করে দিয়েছিল? ডিম। ডিম দিয়ে? আচ্ছা, তোমাকেও আমি একদিন করে দেবো আবার। হ্যাঁ, এটা হোক, তোমাকে দেবো। হ্যাঁ, আমি কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি বন্ধুরা। এই যে এবার এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দেবো, 3টে এলাচ নিয়েছি, এলাচটা আমি চিড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 প্লেট চিনি দিয়ে দেবো বন্ধুরা। তোমরা যেরকম মিষ্টি খাও সেরকম দেবে। আমার চিমড়ি হবে। হবে না, তুমি দেখতে থাকো শুধু। এবার কিছুক্ষণ ধরে আবার জাল দিয়ে নেবো, দুধটাকে একটু গাঢ় করে নেবো বন্ধুরা, তাহলে পায়েসটা খেতে খুব সুন্দর হবে। এই কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি বন্ধুরা, দেখো কি সুন্দর গাঢ় করে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে। পায়েসটা মানে খেতে খুব সুন্দর হবে। তো এর মধ্যে আমি কাজু কিশমিশ আগে দিয়ে ভিজিয়ে রেখেছি বন্ধুরা, সেগুলো দিয়ে দেবো। কিশমিশ দিলে কেন? কিশমিশ খেতে ভালো হবে শোনা। ভালো লাগে না। এবার নাড়াচাড়া দিয়ে নেবো।
এই যে বন্ধু দেখতে কি সুন্দর জাল দিয়ে নিয়েছে, এই যে খুব সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর গাঢ় হয়ে গেছে। যে পাঁচটা পায়েস আমার এখন হয়ে গেছে। আমার জল তৃষ্ণায় পেয়ে গেছে। আর জল খাওয়া একটু আমার হয়ে গেছে, এবার নাও বসো না, তো হয়ে গেছে। এবার নামিয়ে নেবো বন্ধুরা। ও দেখতে দেখতে ওর জল তৃষ্ণা হয়ে গেছে, কখন খাবে। এই যে নামিয়ে নিচ্ছি, একটু পাটা সরাও, তুমি পাটা সরাও, একটু নামিয়ে নিচ্ছি এটা। এই যে আমার পাঁচটার পায়েস হয়ে গেছে, নামিয়ে নিলাম। এতগুলো আমি খাবো? হ্যাঁ তুমি খাবা, ভাই আছে, মা আছে। এই যে বন্ধু দেখতে পাচ্ছ অবশেষে আমার পাঁচটা পায়েস হয়ে গেছে, দেখো কি সুন্দর। এটা ছোটরা ভীষণ ভালো খাবে, বড়রাও খেতে চাইবে। বন্ধুরা তোমরা এটা করে দেবে, ছোটদের টিফিনে দিতে পারো, সকালবেলা বা স্কুলে টিফিন দিতে পারো, ভীষণ ভালো খাবে। দেখো হাসছে খাওয়ার জন্য। আর আমাকে সৈনী মা বলে যাচ্ছে, কিষান প্রথম কিন্তু আমার দিদুন হয়তো আমাকে সৈনী মা বলছে, কিন্তু বেশ ভালোই লাগে সৈনী মা ডাকা। কে খাবে, আমি না তুই? না আমি খাই। তুই খাবি? তাহলে আমি তো কে হয় বল আগে বল। শনিমা। না বলো দিদুন। দিদুন। ও সৈনীর মা বলেই যায়। হ্যাঁ না, খেয়ে বল কেমন হয়েছে। খাও না, তোমাকে মতো করো। আর খেয়ে বলবা, হ্যাঁ, আর গরম কিন্তু, আস্তে আস্তে খাবে। খুব জ্বালাচ্ছিল বন্ধুরা, কখন খাবে কখন খাবে। ভালো হয়েছে? এবার বলো বন্ধুদের কেমন হয়েছে। বন্ধুরা আমার শাইনিমার রান্না খুব ভালো হয়েছে, তো আমার শাইনিমাকে সবাই ফলো করে। আমার শাইনিমা যদি অনেক ফলো হতে পারে, তাই জন্য আমার শাইনিমা অনেক ভালো রান্না করে। খুব সুন্দর বলেছো, ঠিক আছে বন্ধুরা, কি সুন্দর বললো, খুব ভালো লাগলো। তোমরা আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমি যে নতুন নতুন রেসিপি তোমরা শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরে ভিডিওতে দেখা হবে।